আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মিশনে মিত্রদের ডেকেও পাশে পাচ্ছেন না ট্রাম্প। যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় $12 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ইসরায়েল শিক্ষা পেয়েছে, ইরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত, আব্বাস আরাগচি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে এই হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই হচ্ছে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগের অন্যতম প্রধান একটি কেন্দ্র। তাই সেখানে এ ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে এই ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে বর্তমান সময়ের নিরাপত্তা সংকটগুলো আর কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ নেই, বরং তা যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবকে হুমকির মুখে ফেলতে পারে। এই ঘটনার পরপরই আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক মিত্ররা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। কারণ আকাশপথে এ ধরনের হামলা সাধারণ নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও ব্যাপক ঝুঁকি তৈরি করে। আমরা যদি এর পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তবে দেখতে পাব যে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী কৌশলগত দ্বন্দ্ব এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা চলছে, এটি তারই একটি বহিঃপ্রকাশ। এই হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে শুরু করেছে, কারণ বিনিয়োগকারীরা সবসময়ই মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিতিশীলতাকে বৈশ্বিক সাপ্লাই চেনের জন্য হুমকি হিসেবে দেখে থাকেন। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং বিশ্বের পরাশক্তিগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা মনে করছে যে এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এখন আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মতো একটি অত্যন্ত জটিল এবং কৌশলগত মিশনে মিত্রদের ডেকেও মার্কিন প্রশাসনের পাশে না পাওয়ার বিষয়টি বর্তমান বৈশ্বিক কূটনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর মধ্যে অন্যতম, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়। ফলে এই প্রণালীর ওপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা বাধা সরাসরি বৈশ্বিক অর্থনীতি এবং এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আমেরিকার বাজারে প্রভাব ফেলে। মার্কিন প্রশাসন এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার যুক্তি দেখিয়ে একটি আন্তর্জাতিক ম্যারিটাইম কোয়ালিশন বা নৌ জোট গঠনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ইউরোপীয় মিত্ররা সহ অনেক দেশই এই জোটে সরাসরি অংশগ্রহণ করতে অনীহা প্রকাশ করেছে। এর পিছনের মূল কারণ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে মিত্র দেশগুলো মূলত এই অঞ্চলে নতুন করে কোনো সামরিক উত্তেজনা বাড়াতে চায় না, বরং তারা কূটনৈতিক আলোচনা এবং বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে বেশি আগ্রহী। ইউরোপীয় দেশগুলোর এই পিছুটান প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো একক পরাশক্তির একচেটিয়া সিদ্ধান্ত বিনা প্রশ্নে মেনে নেওয়া হচ্ছে না, বরং প্রতিটি দেশ তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তাছাড়া হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের সামরিক সংঘাতের সৃষ্টি হয়, তবে এর ফলে বৈশ্বিক সাপ্লাই চেন সম্পূর্ণ ভেঙে পড়তে পারে, যার প্রভাব সদ্য অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা দেশগুলোর জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনবে। মার্কিন প্রশাসনের জন্য এটি একটি বড় কূটনৈতিক ধাক্কা, কারণ তারা আশা করেছিল যে ঐতিহ্যগত মিত্ররা তাদের এই নিরাপত্তা মিশনে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে মিত্ররা সামরিক পদক্ষেপের চেয়ে শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক ম্যারিটাইম আইন মেনে চলার ওপর বেশি জোর দিচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের যে স্নায়ুযুদ্ধ চলছে, তার রেশ ধরে যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন হুমকির যে কড়া জবাব চীন দিয়েছে, তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।
আপনারা লক্ষ্য করলে দেখবেন সাম্প্রতিক সময়ে এই সামুদ্রিক অঞ্চলে নৌবাহিনীর টহল, সামরিক মহড়া এবং ফ্রিডম অফ নেভিগেশন অপারেশনের নামে বিশ্বের এই দুই বৃহৎ পরাশক্তির মধ্যে পেশি প্রদর্শনের এক নীরব প্রতিযোগিতা চলছে। মার্কিন প্রশাসন তাদের মিত্রদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করার কথা বলে এই অঞ্চলে নিয়মিত তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, যাকে চীন তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করে। চীনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের জলসীমায় কোনো ধরনের বহিরাগত উস্কানি বা সামরিক হুমকি বরদাস্ত করবে না এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক উপস্থিতির কারণে পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, কারণ এই সামুদ্রিক রুটটি বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি লাইফলাইন এবং এখানে কোনো ধরনের সংঘাত শুরু হলে তা পুরো বিশ্বের সাপ্লাই চেনকে অচল করে দিতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় দুই দেশেরই বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য এই রুটের ওপর নির্ভরশীল। তাই বিশেষজ্ঞদের ধারণা এই হুমকি-ধামকি মূলত কূটনৈতিক দরকষাকষি এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার একটি কৌশল মাত্র। তবে আধুনিক সমরাস্ত্র এবং হাইপারসনিক প্রযুক্তির এই যুগে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ক্যালকুলেশনের ত্রুটি একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত সংকটের জন্ম দিতে পারে, যা কারোরই কাম্য নয়। আমরা দেখতে পাচ্ছি যে পরাশক্তিগুলো এখন সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত এবং সাইবার জগতেও একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলা ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে ব্যাপক সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান, সেখানে এখনও পর্যন্ত মার্কিন কোষাগার থেকে প্রায় $12 বিলিয়ন ব্যয় হওয়ার খবরটি বিশ্বজুড়ে অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়টি শুধু একটি আন্তর্জাতিক খবরই নয়, বরং এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ করদাতাদের জন্যও একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। $12 বিলিয়ন এমন একটি বিশাল অঙ্ক, যা দিয়ে একটি দেশের স্বাস্থ্যখাত, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন অথবা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব ছিল। কিন্তু এর বদলে এই অর্থ ব্যয় হচ্ছে সামরিক মহড়া, যুদ্ধজাহাজ মোতায়েন, আধুনিক নজরদারি প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার পেছনে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমান সময়ে যখন বিশ্বের অনেক দেশ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে, তখন এই ধরনের বিপুল সামরিক ব্যয় দীর্ঘমেয়াদে কোনো দেশের অর্থনীতির জন্যেই টেকসই হতে পারে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোকে সুরক্ষিত করা এবং আঞ্চলিক মিত্রদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। তবে সমালোচকরা বলছেন, দশকের পর দশক ধরে এ ধরনের $ট্রিলিয়ন সামরিক ব্যয় কোনো স্থায়ী শান্তি আনতে পারেনি, বরং এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্ত্রের এক নতুন প্রতিযোগিতার জন্ম দিয়েছে। এই ব্যয়ের একটি বড় অংশ চলে যায় বিশাল বিশাল প্রতিরক্ষা এবং সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোর পকেটে, যা অর্থনীতিতে এক ধরনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রভাবকে আরও জোরালো করে তোলে। এই পরিস্থিতি আমাদের একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায় যে আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি সত্যিই এত বিশাল সামরিক বাজেটের প্রয়োজন আছে? যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা পূর্বের ঘটনাবলী থেকে যথেষ্ট শিক্ষা পেয়েছে এবং অন্যদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছেন আব্বাস আরাগচি। এই ধরনের কূটনৈতিক এবং কৌশলগত বিবৃতি প্রমাণ করে যে আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক এখন কতটা জটিল এবং মনস্তাত্ত্বিক চাপের ওপর নির্ভরশীল। এখানে শিক্ষা পাওয়া বলতে মূলত অতীত ইতিহাস, দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় এবং সামরিক হস্তক্ষেপের অকার্যকরতাকেই ইঙ্গিত করা হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব যে মধ্যপ্রাচ্যে কোনো সামরিক হস্তক্ষেপই কখনোই দ্রুত এবং সহজ সমাধান নিয়ে আসতে পারেনি, বরং তা যুগের পর যুগ ধরে চলা মানবিক সংকট এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা তৈরি করেছে।
বর্তমান সময়ে কোনো পরাশক্তি আর সরাসরি বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না, কারণ আধুনিক যুদ্ধ শুধু আর যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এটি সাইবার স্পেস, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাপ্লাই চেইন ব্লকেডের মাধ্যমে পুরো বিশ্বকে প্রভাবিত করে। আব্বাস আরাগচির এই প্রস্তুতির বার্তা মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, যার মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া হয় যে কোনো আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের একটি আধুনিক সংস্করণ হিসেবে দেখছেন, যেখানে সরাসরি লড়াইয়ের বদলে প্রক্সি, অর্থনীতি এবং শক্তিশালী বিবৃতির মাধ্যমে একে অপরকে চাপে রাখার চেষ্টা করা হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানাচ্ছে যেন সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং যে কোনো বিরোধ সমাধানের জন্য আলোচনার টেবিলে ফিরে আসে, কারণ এই অঞ্চলের ওপর দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বিশাল অংশ পরিচালিত হয়। এই ধরনের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো ভুল সিদ্ধান্ত শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের সাধারণ মানুষের জীবনযাত্রা, তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।